আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু পটল কষা। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আজ রেসিপিটি দেখা যাক। তো সবার প্রথম আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। সেই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি পটলগুলোকে 500 গ্রাম পটল নিয়েছি, আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 30 সেকেন্ড ধরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, ওটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটোর পেস্টটাকে দিয়েও আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 10 থেকে 12টা কাজুকে পেস্ট করে রাখা, সেটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এটাকে দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মশলার সাথে আমি কাজু বাদামটাকে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখে আর আলু পটলটাকে আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমার আলু আর পটলটাকে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য নুন দিলাম, কারণ ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম বলে আমি অল্প পরিমাণ নুন দিলাম। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। তো আমার 2 থেকে 3 মিনিট কষানো প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিনি, 1 টেবিল স্পুন চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে, খেতেও খুব ভালো লাগে। তো আমি এভাবে চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেমন ঝাল খান ঠিক তেমনই দেবেন। তারপর আমি বড় কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, কারণ আমার কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পটলের তরকারিটা ভালো করে ফুটতে থাকলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে আমি ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আলু পটলকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেছে আলু পটল, মানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর পটলটা। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পর আমি তরকারির সঙ্গে ভালো করে মিক্সড করে দিলাম। ঘিটা দিলে তরকারির স্বাদ আরও ভালো হয়। তো আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ির আলু পটল কষা। দেখুন
ফ্রেন্ডস, দেখতে কতটা লোভনীয়। আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবার সঙ্গে এটা খেতে পারেন এবং সাদা ভাতের সাথেও।